হ্যালো গাইস, আজকের ভিডিওতে দেখাবো ওয়ান ব্যাংকের ডিজিটাল লেনদেন ওকে ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। ওকে ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। এরপর প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ওকে ওয়ালেট অ্যাপস, এটি লিখে সার্চ করুন। এভাবে সরাসরি ওকে ওয়ালেট চলে আসবে ওয়ান ব্যাংক লিমিটেড। দেখুন এটি আমার ইনস্টল করা আছে, এজন্য আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম। আপনার ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল করে নেবেন। এরপরে এই ওকে ওয়ালেট নাম্বার, এখানে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন। আমি আমার নম্বরটি এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটি পিন নম্বর দিবেন, যে কোনো একটি পিন নম্বর 4 ডিজিটের। এই নাম্বার দেওয়ার পরে এই নিচে যে দেখতে পাচ্ছেন ওকে ওয়ালেট পিন, এখানে যে কোনো একটি 4 ডিজিটের পিন নম্বর বসিয়ে দিন। এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে ক্লিক করুন। এরপর এখানে অনেকগুলো কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়া আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন। তো এগুলো দেখে নেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এর ডান পাশে অ্যারো বাটন, এখানে ক্লিক করুন। এরপরে আপনার মোবাইল নম্বরটি আবারও এখানে বসিয়ে দিন। তো আমি আমার মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিলাম। এরপরে এই যে নেক্সট এর ডান পাশে অ্যারো, এখানে ক্লিক করুন। এরপর হচ্ছে আপনার কোন অপারেটরের সিম সেটি সিলেক্ট করুন। এখানে আমার গ্রামীণ, যেহেতু আমি গ্রামীণ সিলেক্ট করলাম। এবার রবি আছে, এয়ারটেল আছে, বাংলালিংক, টেলিটক। তো যেটি আপনার সিম সেটি সিলেক্ট করুন। তো এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে, তো দেখুন একটু ওয়েট করতে হবে। তো দেখুন আমার কোডটি চলে আসছে। তো এখানে কপি করে এখানে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা ওই কোডটি এখানে সরাসরি বসাতে পারেন। এরপর পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে এই যে নেক্সটের ডান পাশে এখানে ক্লিক করুন। এরপরে এখানে 5টি স্টেপ আপনার ফিল আপ করতে হবে। তো দেখুন ক্যাপচার ফটো অফ ইওর এনআইডি কার্ড, এরপর হচ্ছে 2 নম্বরে আছে ক্যাপচার এ ফটো অফ ইওর ফেস, এরপর হচ্ছে কনফার্ম পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড অ্যাড্রেস, এরপর 4 নম্বরে আছে এন্টার নমিনি ইনফরমেশন অ্যান্ড ফটো, গিভ এ ডিজিটাল সিগনেচার অন স্ক্রিন। তো এই 5টি স্টেপে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটি দেখার পরে এই কন্টিনিউ এখানে ক্লিক করুন। এরপর হচ্ছে হোল ইউজ দ্য অ্যাপ, এটিতে ক্লিক করুন। এরপর আপনার এনআইডির সামনের পার্টের ছবি এখানে তুলুন। তারপর ক্যাপচারে ক্লিক করুন। এরপরে এখান থেকে সাবমিটে ক্লিক করুন। তো ছবিটি তোলা হয়ে গেলে সাবমিটে ক্লিক করুন। এরপরে ব্যাক সাইড, এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলুন। তো ক্যাপচারে ক্লিক করুন। এরপরে সাবমিটে ক্লিক করুন। ছবি তোলা হয়ে গেলে এরপর সাবমিটে ক্লিক করুন। এরপরে 2টি ছবি এখানে স্ক্যান করবে, স্ক্যানিং হবে অটো। তো এখান থেকে স্ক্যানিং হয়ে গেলে দেখুন এখানে এনআইডির নম্বর চলে আসবে এবং আপনার ডেট অফ বার্থ এবং নামটি চলে আসবে। তো এখানে আপনার নামটি সঠিক থাকলে এরপরে এই যে কনফার্ম এর ডান পাশে আছে অ্যারো বাটন, এই অ্যারোর এখানে ক্লিক করুন। তো আমার যেহেতু সঠিক আছে আমি ক্লিক করলাম। এরপরে স্ক্যান নেবে। এরপরে আপনার নিজের ফেস এর একটি ছবি তুলতে হবে। তো এখানে ক্লিক করুন, এই যে নেক্সটে ক্লিক করুন। এরপরে আপনার ফেস এখানে চলে আসবে। এরপরে ক্যাপচারের এখানে ক্লিক করুন। আপনার চোখটা একটু নাড়াচাড়া করবেন বা একটু অফ করবেন অথবা একটু তাকাবেন। তো এরপর সাবমিটের এখানে ক্লিক করুন। ছবি তোলা হয়ে গেলে এখান থেকে চেকিং আসবে, এই চেকিং অর্থাৎ ভেরিফাই হবে। তো ভেরিফাই হয়ে গেলে এখান থেকে অ্যাক্টিভ দেখাবে আর ম্যাচ দেখাবে। এরপর এই ডান পাশে অ্যারো এখানে ক্লিক করুন। এরপর হচ্ছে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে এনআইডি কার্ড, এগুলো সব যদি সঠিক থাকে এরপরে নিচে দেখতে পারবেন এই যে ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপ অপশনাল, এটি আপনি চাইলে দিতে পারেন আর না চাইলেও অসুবিধা নাই। এরপর হচ্ছে আপনার মেল না ফিমেল সেটি সিলেক্ট করুন। এরপরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এই অ্যারোর এখানে আবারও ক্লিক করুন। এরপরে এখান থেকে এই যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে কিনা এগুলো দেখে এরপরে এই যে পোস্টাল কোড, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ডিভিশন, এগুলো সব আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সব ইনফরমেশন দেওয়ার পরে এই যে নেক্সটের ডান পাশে এই অ্যারো বাটনের এখানে ক্লিক করুন।
তো এরপরে হচ্ছে প্রফেশন, আপনার প্রফেশন কি সেটা এখান থেকে সিলেক্ট করুন। তো এখানে অনেকগুলো প্রফেশন দেওয়া আছে, দেখুন বিজনেস, ক্রিয়েটেড, তারপর হচ্ছে দেওয়া আছে, হ্যাঁ এখান থেকে আমি হোম মেকার সিলেক্ট করলাম। আপনি আপনার যে পেশাটি সেটি এখান থেকে সিলেক্ট করে নিন। এরপর হচ্ছে স্পন্সর নেম, অর্থাৎ আপনি আপনার পিতার নেম অথবা মাতার নেম দিতে পারেন। তো আমি আমার পিতার নাম দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে নিচে আছে দেখুন অপশনাল, এই যে ইওর ইমেল অ্যাড্রেস, এখানে চাইলেও দিতে পারবেন, না চাইলে দরকার নেই। এরপর হচ্ছে রেফারাল ওকে ওয়ালেট নাম্বার, এখানে আপনার এই যে রেফারেল ওকে ওয়ালেট নাম্বারটি এখানে দিয়ে দিন। ওকে, তো আমি একটি নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই যে নেক্সট, এরপর ডান পাশে আছে অ্যারো বাটন, এখানে ক্লিক করুন। এরপর হচ্ছে নমিনির নাম দিতে হবে, একজন নমিনি পিতা অথবা মাতা বা ফ্যামিলির যে কেউ 18 বছরের ঊর্ধ্বে ওনার একটি নাম এখানে দিতে পারেন। এরপর হচ্ছে হ্যাঁ আমি নাম দিয়ে দিলাম। এরপরে দিবেন ওনার সাথে আপনার রিলেশন কি, পিতা মাতা অথবা ভাই বোন, সেটি এখানে সিলেক্ট করুন। এরপরে ওনার ছবি একটি আপলোড করে দিবেন, অথবা এখান থেকে সরাসরিও ছবি তুলতে পারেন। তো আমি আপলোড করে দিলাম সরাসরি। তো এরপর হচ্ছে ডান পাশে আছে অ্যারো বাটন, এখানে ক্লিক করুন ছবি তোলা হয়ে গেলে। এরপরে এখান থেকে একটি সিগনেচার চাইবে, আপনি সরাসরি আঙুল থেকেও দিতে পারবেন, আবার কলম চাইলে কলম থেকেও এখানে দাগিয়ে দিতে পারবেন, একটি স্বাক্ষর দিতে হবে জাস্ট, ঠিক আছে। তো এরপরে এই যে নেক্সটের ডান পাশে অ্যারো আছে, এই অ্যারোতে আপনি সিগনেচারটা দেওয়ার পরে এই দেখুন আমি একটি সিগনেচার দিচ্ছি। তো এভাবে আপনি আমি আঙুল দিয়ে দিয়েছি, আপনি চাইলে কলম দিয়েও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। তো দেখুন হয়ে গেছে আমার সিগনেচার দেওয়া। এরপর হচ্ছে ডান পাশে অ্যারো, এখানে ক্লিক করুন। এরপরে এখানে ডিটেলস দেখাবে, আপনার নাম, তারপর হচ্ছে আপনার নমিনি, আপনার মাতার নাম, পিতার নাম, তারপরে আপনার এনআইডি কার্ডের ফটো, এরপর সিগনেচার, এখানে সবগুলো ঠিক থাকলে অ্যারোতে ক্লিক করুন। এরপর হচ্ছে সেন্ডিং অ্যাপ্লিকেশনে চলে যাবে, অর্থাৎ এই আপনার যে ফর্মটি এটি অ্যাপ্লিকেশনটি চলে যাবে। যার পরে দেখুন যদি এগুলো সঠিক থাকে তবে কংগ্রাচুলেশনস আসবে। তো দেখুন আমার ওকে ওয়ালেটটি কিন্তু সাকসেসফুলি রেডি হয়ে গেছে, অর্থাৎ ওকে ওয়ালেটটি কমপ্লিট হয়ে গেছে, অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তো দেখুন এখানে একটি পিন দিয়েছে 8449। তো এই পিনটি আপনি মুখস্থ করে রাখবেন আপনার। এরপরে এই নেক্সটে ক্লিক করুন। তো দেখুন আমার 8449 এই কোডটি আমাকে দেওয়া হয়েছে অফিস থেকে আপাতত, এইটি আমার চেঞ্জ করে নতুন একটি পিন বসাতে হবে। সেখান থেকে ব্যাক করে আমি আবার লগ ইনে ক্লিক করব। তো দেখুন ব্যাক করে আবার লগ ইনে চলে গেলাম। তো এরপরে এই নম্বরটি আপনার দিন, ওকে ওয়ালেটের যে নম্বরটি, মানে আপনার যে নম্বরটি সেটি এখানে দিন। এরপর হচ্ছে পিন নম্বর, এই যে পিন নম্বর যেটি দেওয়া হয়েছে এই অফিস থেকে, সেই পিনটি এখানে বসিয়ে দিন, ঠিক আছে। তো দেখুন 8449 আমি এই পিনটি এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এই লগ ইনে ক্লিক করুন। তো এরপরে এখানে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলেই এটি লগ ইন হওয়ার জন্য এই যে ওটিপি ভেরিফিকেশন এটি আসবে। তো এখান থেকে দেখুন আমার ওটিপি ভেরিফিকেশন আসছে, এখানে অ্যালাউ করে দিবেন, এটি অটো চলে আসবে, এখানে অ্যালাউ করে দিবেন। তো এরপরে এইখানেও ওই যে ওকে ওয়ালেটের টার্মস অ্যান্ড কন্ডিশনস অনেক কিছু দেয়া আছে, তো এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো এরপরে এই এগ্রিতে এখানে ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে আপনার এই যে পিনটি দেওয়া হয়েছে, মানে এখন যে পিনটি দেওয়া হয়েছে এই 8449, বা আপনাকে যে পিনটি দেওয়া হবে সেই পিনটি এখানে দিবেন। এরপরে নতুন পিন, অর্থাৎ আপনার ইচ্ছে মতো যে পিনটি আপনি ইউজ করবেন সেই পিনটি এখানে দিবেন। এই যে নিউ পিন, এর এন্টার নিউ পিন, এখানে আপনি যে পিনটি ইউজ করবেন সেই পিনটি দিবেন। সেই পিনটি আবারও আপনাকে এই নিচে এন্টার নিউ পিন, এখানে আপনার এই যে নতুন যে পিনটি দিয়েছেন সেই পিনটি আবার এখানে দিতে হবে। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করুন। তো দেখুন ইউর পিন হ্যাজ চেঞ্জ সাকসেসফুলি, পিনটি চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার ওকে ওয়ালেটটি কমপ্লিট। তো এখানে আপনার নম্বরটি চলে আসবে সরাসরি। এরপরে এই যে আপনার নতুন যে পিন নম্বরটি যেটি আপনি ইউজ করবেন এখানে দিয়ে এরপরে লগ ইনে ক্লিক করুন। এরপর হচ্ছে লগ ইন হয়ে গেলে এখান থেকে ইয়েস করে দিবেন। সেভ, দেখুন স্টার্ট ইউজিং বায়ো অটো সেভ ইউর টাইম, এটি ইয়েস করে দিতে পারেন। তো আমি ইয়েস করে দিলাম। তো আপনি চাইলে এটি পড়ে নিতেও পারেন, ঠিক আছে। তো এরপরে দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাপসটি সরাসরি ওপেন হয়ে গেছে। এখান থেকে পে করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, রিচার্জ করতে পারবেন, সেন্ড মানি করতে পারবেন, এখানে ব্যালেন্স চেক করতে পারবেন, এরপর হচ্ছে অ্যাড মানি করতে পারবেন,
অ্যাড মানি, এই যে ভিসা কার্ড মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, ইউটিলিটি বিল দিতে পারবেন, কার্ড পেমেন্ট, এখানে ক্যাশ আউট দেখুন, ক্যাশ ইন, এখানে এই যে সব ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আপনি পেমেন্টও করতে পারবেন। আর এখানে নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশন দেখেও বিভিন্ন অফার দেওয়া হয় এখানে, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, দেখে নিতে পারেন। আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে ওকে ওয়ালেটে আপনার নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।